বেশ কয়েক বছর বিরতির পর নিজের অস্তিত্ব জানান দিল পৃথিবীর অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি সেমেরু। ইন্দোনেশিয়ার প্রধান ঘনবসতিপূর্ণ দ্বীপ জাভার পূর্ব দিকে অবস্থিত আগ্নেয়গিরি থেকে লাভা বের হতে শুরু করে ১৯ নভেম্বর বুধবার। অগ্ন্যুৎপাতের ফলে আগ্নেয়গিরি থেকে প্রায় ২ কিলোমিটার উঁচু ধোঁয়া ও ছাইয়ের স্তম্ভ আকাশে উঠে যেতে দেখা যায়। পরিস্থিতির অবনতি হওয়ায় সর্বোচ্চ সতর্কতা জারি করে স্থানীয় কর্তৃপক্ষ। ইন্দোনেশিয়ার প্রধানতম আগ্নেয় পর্বতের জ্বালামুখটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৬৭৬ মিটার উঁচু। মাউন্ট সেমেরু থেকে অগ্ন্যুৎপাত শুরু হলে দ্রুত গতিতে এর ছাই ভস্ম ও মেঘে ঢেকে যায় আশেপাশের গ্রামগুলো। ঘরবাড়ি ছেড়ে দূরে আশ্রয় নিতে বাধ্য হয় স্থানীয় বহু মানুষ। ১৯ নভেম্বর বুধবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে শুরু হয় মাউন্ট সেমেরুর অগ্ন্যুৎপাত। ইন্দোনেশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, আগ্নেয়গিরির থেকে বের হওয়া ছাইয়ের স্তম্ভ এর জ্বালামুখ থেকে উপরে উঠেছিল ৬,৫০০ ফুটেরও বেশি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এবং স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে বের হওয়া ছাইয়ের বিশাল মেঘ দ্রুত গ্রাম, সেতু এবং খামারের দিকে এগিয়ে যাচ্ছে। অগ্ন্যুৎপাতের পর গাঢ় ধূসর ছাইয়ে ঢেকে যায় পর্বতের কাছাকাছি শহরগুলো। এদিকে সবশেষ অগ্ন্যুৎপাতে চতুর্থ স্তরের সতর্কতা জারি করে ইন্দোনেশিয়ার সরকার, যা তাদের দেশে সর্বোচ্চ আগ্নেয় সতর্কতা। জনগণকে সতর্ক করে বলা হয়, মাউন্ট সেমেরু থেকে ১২ মাইল পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে এর লাভা ও ছাই এবং পর্বত শিখরের চারপাশে ৫ মাইল ব্যাসার্ধে আগ্নেয়গিরি দ্বারা নিক্ষিপ্ত উত্তপ্ত পাথরের আঘাতে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। ইন্দোনেশীয় কর্তৃপক্ষ জানায়, স্থানীয় গুরুত্বপূর্ণ সেতু গ্লাডাক পেরাকে যান চলাচল বন্ধ করে দেয়া হয়, যা মাউন্ট সেমেরুর শিখর থেকে প্রায় ৮ মাইল দক্ষিণ পূর্বে অবস্থিত। কারণ অগ্ন্যুৎপাতের ফলে সেতুর উপর আগ্নেয়গিরির মেঘ ছড়িয়ে পড়েছিল এবং এটি গরম ছাইয়ের স্তরের নিচে পড়েছিল। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, বুধবার রাতে সেতুতে থাকা ২ ব্যক্তি দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন। দুদিন পর ২২ নভেম্বর শনিবার আবারও অগ্ন্যুৎপাত শুরু হয় ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের এই মাউন্ট সেমেরুতে। জ্বালামুখ থেকে নির্গত ছাই ভস্মের উচ্চতা ছিল প্রায় ১,০০০ মিটার বা ৩,২৮০ ফুট। সবশেষ পর্যবেক্ষণে মাউন্ট সেমেরুতে আগ্নেয় কার্যকলাপের তীব্র বৃদ্ধি দেখা যায়। পর্যবেক্ষণ যন্ত্রে রেকর্ড করা হয় ১৫৭টি অগ্ন্যুৎপাত। এদিকে কর্তৃপক্ষ জানায়, অগ্ন্যুৎপাতের পর মাউন্ট সেমেরুর আশেপাশের গ্রামগুলো থেকে প্রায় ১,০০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয় এবং ১৭৮ জন আটকে পড়া পর্বতারোহীকে উদ্ধার করা হয়। প্রশান্ত মহাসাগরের রিং অফ ফায়ারে অবস্থিত ইন্দোনেশিয়ায় রয়েছে ১২০টিরও বেশি সক্রিয় আগ্নেয়গিরি। এগুলোর মধ্যে মাউন্ট সেমেরু সবচেয়ে সক্রিয়। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।